সে মাদ্রাসা কমিটি করছে। কমিটির কোনো অভিভাবক কেউ জানে না, কোনো লোক জানে না। সে তার মন গড়া মতন পকেট কমিটি বানাই দিছে। সে একজন শেরপুর থেকে এক শিক্ষকের নিয়ে আসা, সে তার মাদ্রাসাতে সে শিক্ষকতা করতো, পরে নিয়ে সে কমিটি করছে। কারণ হলো তার কমিটি করার অর্থটা হলো সে বাণিজ্য করে। এখানে দেখা যায় 4-5টা নিয়োগ দিছে তার নিজের মতন, 20 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ করে টাকা নিয়ে। আবার এই যে এনএসসি যে শিক্ষক নিয়োগ দেয়, এগোর কাছে 50,000 60,000 করে টাকা নিয়ে তা করে দিতেছে। তারপরে এখানে 44 বছরের এক শিক্ষকের নিয়ে দেয় শিক্ষক দিছে, তার কাছে 20 থেকে 15 লাখ টাকা নিছে। এই সব কারণে তার জন্য তার মানববন্ধন আমরা করতেছি। আর বিশেষ করে সে এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে তার সে কোনো দাম দেয় না। এই 17 বছর ধরেই সে এখানে দুর্নীতি করতেছে। তার যে পকেট লোক আছে তা করে দিয়ে সে করতেছে। এখনও যে কমিটি করছে সম্পূর্ণ আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের লোক দিয়ে সে কমিটি চালাইতেছে। সে একজন নিজে আওয়ামী লীগ। আমাদের সুনির্দিষ্ট এটা হলো সে তার মন করা মতন তার বাড়ির যে ব্যবহার যেভাবে করে সেই মাদ্রাসাতে সেভাবে মাদ্রাসাতে ধ্বংস করে দিচ্ছে। আমাদের যে অনিয়ম অনেকবার আমি অনিয়মের বিরুদ্ধে আমি অভিযোগ করছি বিভিন্ন মন্ত্রণালয়ে, তে কোনো সুরাহা পাই নাই। সুরাহা না পারতে পরিশেষে এলাকার লোকজন একের পর এক দুর্নীতি পরিচালনা করে আসছে। এলাকার লোকজন কিছুদিন আগে শিক্ষা মহাপরিচালকের বরাবর দরখাস্ত দিয়েছিল। দরখাস্তর অনিয়ম ছিল, তিনি তার সুপার ওনার জামাতা সহ সুপারকে ওর অভিজ্ঞতা থাকার দরকার 10 বছর, ওনাকে 9 বছর করে তাকে নিয়োগ দিছে। পরে আরেকটা নিয়োগ দিছে আব্দুল গফুর করে একটা লোক, এতটাই প্রধান। ওনার নিয়োগ দিছে, উনি বয়স লাগে মিনুয়ালে নীতিমালা অনুযায়ী লাগে তার 35 বছর। ওনাকে দেখা গেছে উনি 40 বছর বয়সে তিনি নিয়োগ দিছে, তাহলে বিধির বহির্ভূত কাজ করে। এবং শুধু তাই নয়, ওনাকে 10 থেকে 12 লাখ টাকা নিচ্ছে। ওই টাকার বিনিময়ে একটি প্রাইভেট কার গাড়ি কিনছে। ওনার নিয়োগের পরে আমরা এলাকার লোকজন দেখতে পাচ্ছি যে উনি প্রাইভেট কার নিয়ে চলে। এরপরে স্টেপ বা আরও অনিয়ম একের পর এক চালিয়ে যাচ্ছে। যে এরপরে দেখা গেছে প্রতিষ্ঠানে কোনো কম্পিউটার ল্যাব নেই, হ্যাঁ, কোনো ছাত্রছাত্রী নাই, কোনো কম্পিউটার কোনো রুম নাই, আলাদা পাঠ্য বই পুস্তক কিচ্ছু নাই। এই ক্ষেত্রে আজকে 10 মাস হয়ে গেল 2 জনের 2টা নিয়োগ দিছে। এই মর্মে বিজ্ঞান শাখায় ল্যাব নাই, কম্পিউটার ল্যাব নাই। সেখানে কম্পিউটার ল্যাবে একজন নিয়োগ দিছে, আর বিজ্ঞান শাখায় আরেকজন নিয়োগ দিচ্ছে। অনুমোদন ছিল না, শুধু ল্যাবের জন্য দরখাস্ত করে আইরা সে নিয়োগ নিছে গা। সরকারের কোনো অনুমোদন দেয় নাই, নিয়োগ দিছে গা। ইতিপূর্বে কিছুদিন আগে আবার সরকারিভাবে উনি অনুমোদন নিয়ে আসছে। তবে নিয়োগের অনুমোদনটা নিয়োগ হয়েছে 2025 সালে, অনুমোদনটা নিয়ে আসছে 2026 সালে। অলরেডি 10 মাসে সে বেতন খাইছে। অনুমোদনের আগে বিল করাই পারছি। হ্যাঁ, 10 মাস সে বেতন তুলছে। তোর ইনভেস্ট নাম্বার আছে। আমরা ইতিপূর্বে এলাকাবাসী মহাপরিচালকের বরাবর দরখাস্ত দিছে, সেই দরখাস্তটা কোনো তোয়াক্কা করে না। তোয়াক্কা না করলে আবার মহাপরিচালকের পানিশমেন্ট দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী বরাবর পিটিশন দিছে। এই শিক্ষামন্ত্রী আবার কি করছে, ওই পিটিশন প্রেক্ষিতে মহাপরিচালকের বরাবর থেকে ডিসি মহোদয়ের কাছে 1 মাসের মধ্যে তদন্ত করা হোক এই মর্মে সে অনুমোদন দিছে ডিসি সাহেবের কাছে। কিন্তু আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি ডিসি সাহেবের গেছিলাম, যাই দেখি মাদ্রাসায় কোনো আসে না। আমার হ্যাঁ হয়ে এই দিচ্ছি, আপনার অভিযোগ যাবে। হ্যাঁ, তো আমার বলে যে আপনি অভিযোগকারীর পক্ষ থেকে আসছেন, এখানে তো কোনো অভিযোগ পাবেন না। আপনি যিনি মহাপরিচালক যে আপনি আমাদের পাশে পাঠাইছে, আমি এখান থেকে রিপোর্ট করে ওখানে দিব। মানে কিছু অভিযোগের কোনো আলুর মুখ দেখে নাই। হ্যাঁ, তদন্ত হয় নাই। মানে বারবার আজকে যে এলাকাবাসী পক্ষ থেকে আজকের যে অভিযোগটা, যে শিক্ষামন্ত্রী বরাবর যে অভিযোগটা ডিসি সাহেবের কাছে আছে, এই ডিসি সাহেব যাতে সঠিকভাবে তদন্ত মাদ্রাসায় আসার মাধ্যমে এই আশার অবলক্ষ্যে আজকের এই মানববন্ধন সঠিকভাবে যাতে এই তদন্তটা করে। এখন কার চাকরি থাকবে আর কার চাকরি যাবে না, কিংবা সবাই মিলে থাকবে, ওটি প্রশাসনিক কার্যকলাপ প্রশাসনিক হিসাব নিকাশ করে তাদের এই উদ্যোগ যাতে হয়। এলাকাবাসী এবং প্রতিষ্ঠাতার পক্ষ থেকে আমার কোনো আকুল আবেদন যাতে এই এই যে মাদ্রাসায় যাতে অডিটটা আসে, এই তদন্তটা হয়।
এটি আমার আমি একজন সাধারণ ব্যক্তি, তবে আমার আব্বা এই দাখিল মাদ্রাসায় পিএন পোস্টে চাকরি করতো, সবাই জানে এলাকাবাসী। তবে চাকরি শেষ হওয়ার পর এই আমাদের যে সুপার কাগজপত্রগুলি সবই নিয়ে নিছিল। তা আমি ঢাকা থাকতাম, দীর্ঘ প্রায় 20 বছর পরে আসছিলাম, আইসা থেকে সব কাগজপত্র নিয়ে নিছে এবং কি তিনি জমাও দিয়ে দিছে বলছিল। তারপরে বললাম যে আপনি আমার বাবার কাগজপত্রগুলির ডকুমেন্টগুলি আমাকে দেন। না, তার অনিয়মের যে অভিযোগ, অনিয়ম, এইগুলো সে কেন? আমাকে 1 লক্ষ টাকা চাইছিল আমার বাবার পেনশন টাকা উঠানোর জন্য। তারপরেও যে সাবেক সভাপতি ছিল, সভাপতির সামনে এই ঘটনা ঘটছিল, সেও তো আমার যেহেতু এলাকার, সেও কিছু বলে নাই। তারপরে আমরা সব কিছু হয়েছে, কিন্তু 1 লাখ টাকা চাইছিল, কিন্তু আমরা টাকা পয়সা কিছু দেই নাই এবং কি এই অবস্থায় আছে। আর কি ধরনের অনিয়ম আছে? আর কি ধর মানে আমরা তো দেখি উনি মাদ্রাসায় তো কমই আসে, বেশি সঠিক সময় আসে না। তবে আমি এতটুকু জানি, তবে আমি আশা করি এই মাদ্রাসার জন্য ভালোভাবে পরিচিত হয়। আরেক কথা হলো যে আমাদের এলাকায় এমন কোনো কিছু নাই যে শিক্ষা যোগ্যতা নাই, এটা বললে ভুল হবে। আমাদের এই কলেজপাড়ে অনেক শিক্ষাযোগ্য মেধাবী ছাত্র আছে এবং কি যা করণ দরকার আমরা এলাকাবাসী মিলে যদি এই কাজটা করে সবচেয়ে ভালো হবে। আমরা চাই যে এলাকা থেকে আমাদের কমিটি গঠন করুক। আর এই সুপার যে বলছে যে 1 লক্ষ টাকা লাগবে, আসলে এটা ঠিক না, এটা আমরা অনেক কষ্ট পেয়েছি। তবে আর অন্য কোনো কথা? অন্য কোনো কথা, তারা মাদ্রাসা খুলে পরীক্ষা নিতে নিছে এবং চাকরি নিয়ে যোগদান করছে। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের এই ক্ষমতা বলে এই মাদ্রাসাটা কিছুদিন আগে 110টা রুম 1 থেকে সিসি পর্যন্ত দাখিল পর্যন্ত 10টা রুম ঘর ছিল, কিছুদিন আগে ভাঙ্গে লুটে বুটে ওরা নিচে গা জার্জি মনে এবং কতগুলা গাছ ছিল, আমরা লাগাইছিলাম, আমি নিজে এই গাছ লাগাইছিলাম এই 30 বছর আগে। এই গাছগুলো জার্জি মনে বন্ডাবান্ডি করে নিচে গা, এরকম একটা 2-3টি রাখা উপভূতি টাকাটা আসে। গত মাসে আমার এই দোকানে নালিশ দেয়, আমি একটা দোকানদার, এই উপভূতি টাকা বলতে এরা দেয় না, উপভূতি টাকারা ওই যে ফেসিলিটি করে আর লেখা হারাই দেয়। এরকম অনেক অভিযোগ আছে। আমরা চাই এই সুষ্ঠু তদন্ত করে সরকার যেন অতি তাড়াতাড়ি এই আব্দুল সালামের বিরুদ্ধে অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেয় এবং এর যাতে অতি তাড়াতাড়ি শাস্তি হয়। এবং ওই উপজেলা আওয়ামী লীগের জিনাইগাতি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল, ওই মতিয়া চৌধুরী, সানুর রহমানের বলে আঙ্গর মাদ্রাসাটা আর উজানের বলে এই টাকার জুড়ে আমাদের কোনো মূল্যায়নই করে না। আমরা যে মাদ্রাসার এই এলাকার লোক, আমাদের এলাকার দামি নাই, একাই সবকিছু করতে চায়। শুধুমাত্র উপবৃত্তির টাকা খেয়ে ফেলছে, এই জন্য তার বিচার না না, উপস্থিতি না, এই যে ধরে করেন ওই রাজতন্ত্র পরিবর্তন করে ফেলাইছে। ওর নিজের জামাইরে সহকারী সুপার বানাইছে, যার বয়স লাগে 40, ওর বয়স 25-26 হয় নাই। তার বাদে যে 44 বছর 45 বছরের এক বুড়ারে নিয়োগ দিচ্ছে, এতটাই, এটা তো কোনো নিয়োগের মধ্যেই পড়ে না। ইয়াং ফুলাবান কি নাই, কত হাজার হাজার মানে বেকার এসএসসি বিএ মাস্টার্স পাস করে বইছে, কোনো চাকরি পায় না। এই টাকা যারা 12 লক্ষ টাকা আছে, ওই যদি চাকরি পায়, তাহলে গরিবের ফুলাবান কেমন লেখাপড়া করবো? কি লেখাপড়া করে কি দাম? 10 লাখ 20 লাখ টাকা করে মনে করো, ওর জামাই চাকরি করে, বোন জামাই চাকরি করে, একই মডিন মাস্টার, ও সহকারী, ওর মনে করো সহকারী, উই এই মাদ্রাসার অর্ধেক ধ্বংস করে দিছে। ওই যা বলা অবস্থায় বড় সহকারী, এই ওর পুরি নিয়োগ হয়েছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে। আরেকজনে বললো যে প্রাইভেট কার কিনছে নিয়োগের টাকা। হ্যাঁ ভাই, ওই একটা ওর যে বেতন, ওই বেতন দিয়ে 40 টাকা ভাই, প্রাইভেট কার কেমনে কিনে? ওর বেতন তো একবার যোগ করলে 40 টাকা হয় না। আপনারা এটা তদন্ত করে দেখেন, প্রাইভেট কার না 2 মাস পর সাইন করে, এটার প্রমাণ আছে, ভিডিও আছে। এগুলো আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর 1 নং ওয়ার্ডকে সবার প্রতি আমার সালাম। আসসালাম। আমরা কোনো লেখাপড়া ই করি না, বুঝলেন না? আমি 2 শতাংশ জমি দিচ্ছি, কিছু 2 শতাংশ জমি দিচ্ছি, তো বি দিচ্ছে মানুষের খালি আর খায়, ঘুষ খেয়া অন্য মানুষের চাকরি দেয়, সুদ খেয়া চাকরি দেয়, এইটাই ঘুষ খায়। হ্যাঁ, ঘুষ খা। এই এলাকাটার একটা কোনো কিছু হইলে যাতে সবাই জানে, এটা নিয়ে আমার অনুরোধ। সবাই এই একটা অনুরোধ, যাতে এলাকাত কোনো কিছু হইলে, চাকরি বাকরি হইলে, এই একটা সভাপতি হইলো, সভাপতি একলাই বলে করে আসছে, আমরা কেউ জানি না, এলাকার লোকে কেউ জানে না। তাহলে এটা কি? এটা কি? এটা তো মাদ্রাসা। এই মাদ্রাসা যদি এরকম হয় তাহলে তো আর হইলো না। এই বসে আমার কথা বলছে শেষ। আসসালামু আলাইকুম।